বাংলাদেশ ক্রিকেট দল আজকে ম্যাচ জিততে পারতো যদি টার্গেট একটু কম হতো। ওই 390 391 টার্গেট প্রত্যেক দিন চেস করতে পারে না কোনো দল। ইন্ডিয়াও পারতো না, অস্ট্রেলিয়াও পারতো না, তো বাংলাদেশ পারেনি। কারণ আফগানিস্তান যে 190 করেছে এটা ছিল 390 সমান। বাংলাদেশ আফগানিস্তানের কাছে আজকে শুধু ম্যাচ হারেনি, আজকে হেরে গেল বাংলাদেশ সিরিজ। মানে যেই বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে, টানা 4টি টি20 ম্যাচে হারালো, সেই আফগানিস্তান বাংলাদেশকে টানা 2টি ওডিআই ম্যাচে হারিয়ে সিরিজ জিতে গেল। একটি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে কি করবে বাংলাদেশ? মানে বাংলাদেশ দলটা অসহায় মনে হচ্ছিল ব্যাটসম্যানদের, বিশেষ করে। না, শান্ত যদি আউট না হতো তাহলে হয়তো এই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো। মানে 50 ওভার খেলতে হতো, 50 ওভার খেললেই বাংলাদেশের ম্যাচ, কিন্তু খেলেছে 28 ওভার 3 বল। বিষয় হলো যে 191 টার্গেট। ভাবা যায় এই ম্যাচ বাংলাদেশ কি হারতে পারে? মানে হ্যাঁ হারতে পারে, নাহলে কী করে হারলো? যদি বাংলাদেশ হারতেই না পারে তাহলে হারলো কী করে? এর দায়ভার কাকে দেবেন? বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার। শুধু ব্যাটসম্যানদের কথা বলবো, কারণ বলার ভালো করেছে, 190-র মধ্যে আটকেছে আফগানিস্তানকে। যেভাবে বাংলাদেশ ব্যাটিং করেছে, এক কথায় বলা যায় বাংলাদেশি প্লেয়ার হয়তো রাগ করেছে। মানে কয়েকজন প্লেয়ারকে টি20তে সুযোগ দেওয়া হয়েছে, তারা আনন্দে খেলেছে এবং ম্যাচ জিতেছে। আর ওয়ানডে ক্রিকেটে কয়েকজন আনন্দ করে খেলতে পারছে না, কারণ তাদেরকে টি20 দলে নেয়নি। এইরকম একটা অবস্থা, মানে কারো ইচ্ছাই নেই, আরে ভাই 50 ওভার তো খেলতে হবে। বাংলাদেশ 50 ওভার খেলতে পারে না বা টিকতে পারে না। যদি টিকতো তাহলে এই ম্যাচ জিততো। এমনটা নয় যে ওভারে 6 রান 5 রান করে লাগে, 4 রানেরও কম লাগে, মানে 4 রানেরও কম। জাস্ট ব্যাট করতে হতো, টিকে থাকতে হতো না। আফগানিস্তান খুব একটা ভালো ব্যাটিং করেনি, একমাত্র ইব্রাহিম জারদান 95 রান করেছে, বাকি সবাই মিলে ওই 100 করতে পারেনি। তো বাংলাদেশি ব্যাটসম্যানরা কেন করবে ভাই? রাশিদ খান 5 উইকেট নিয়েছে। রাশিদ খান বল করলেই উইকেট, সঙ্গে উমার যাই তো আছে 3 উইকেট নিয়ে। তো বিষয় হলো যে বাংলাদেশ টসে হেরে যায়, প্রথমে বল করতে যায়, আফগানিস্তান প্রথমে ব্যাট করতে যায়। আফগানিস্তানের ব্যাটিং খুব খারাপ হয়। আমরা বেশ ভালোই ছিলাম মনে মনে যে না, আফগানিস্তান তো করতে পারলো না, বাংলাদেশ ইজিলি জিতবে ম্যাচটা। বাংলাদেশ ইজিলি ম্যাচ হেরে গেছে। চিন্তা করেন, এত বড় মার্জিন, 81 রানের মার্জিনে হারতে পারে, মাত্র 191 টার্গেট যেখানে। তানজিদ তামিম আজকে 0 করেছে 5 বলে। সাইফ হাসান 22 রান করেছে 23 বলে। নাজমুল শান্ত রান আউট হয়েছে না কি আউট হয়েছে একমাত্র আপনারাই কমেন্ট করে জানাবেন। 7 রান। শান্ত যদি আউট না হতো তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিততো। আচ্ছা, তহিদ হৃদয় 24 রান, মেহেদি হাসান মিরাজ 4 রান, জাকের আলী অনিক 18 রান, নুরুল সোহান 15 রান, তানজিম সাকিব 0 রান এবং রিশাদ হোসেন 5 রান। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। বোলিং যদি বলি, রিশাদ হোসেন 2 উইকেট, মেহেদি মিরাজ 3 উইকেট এবং তানজিম সাকিব 2 উইকেট। তো বিষয় হলো যে বাংলাদেশ ক্রিকেট দল, এই বাংলাদেশ দল টানা 4 ম্যাচে আফগানিস্তানকে হারালো। যেই রাশিদ খানের বল এদিক ওদিক কিছু হয় না টি20 ক্রিকেটে, পুরো মার খেলো, ম্যাচ হারলো। আর সেই রাশিদ খান 5 উইকেট নিয়ে বাংলাদেশকে হারিয়ে দিল। শুধু বাংলাদেশ ম্যাচ হারেনি, বাংলাদেশ সিরিজ হেরেছে। বাংলাদেশ সিরিজ হেরে গেল। শেষ ম্যাচ জিতলেও কি হারলেও কি, জিতলে হবে সম্মান বাঁচবে, নাহলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে বাড়ি ফিরবে ওয়ানডে ক্রিকেটে। তাহলে ওয়ানডে ক্রিকেটের দুরবস্থা বাংলাদেশের কোন জায়গায় পৌঁছে গেছে। বাকি বেশি কিছু বলার নেই, বেশি কিছু বললে সমালোচনাই হবে, আর বেশি সমালোচনা করতে নেই। দল খারাপ করতেই পারে, প্লেয়ার খারাপ খেলতেই পারে, কিন্তু এইভাবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।